ক্ষেত্রে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে কেন এইরকম যোগ্যতা নির্ণয় পরীক্ষা করা হচ্ছে না? আমাদের দাবি এইটাই যে তাহলে যদি যোগ্যতা নির্ণয় পরীক্ষা করা হয় তাহলে সর্বক্ষেত্রে সব ক্ষেত্রে যারা সরকারি চাকরি করে সবার ক্ষেত্রে তাহলে যোগ্যতা নির্ণয় পরীক্ষা করা হোক। কেন শুধুমাত্র টিচারদেরকে আমাদের সমাজে আমাদেরকে শত্রুতে পরিণত করা হচ্ছে? এটা কি তার মানে এর মাধ্যমে প্রচার করা হচ্ছে না যে আমরা যেন অযোগ্য, সেই জন্য আমাদের আবার যোগ্যতা পরীক্ষা দিতে হবে? এইটাই আমার প্রশ্ন। আমি সমস্ত যারা সরকারি কর্মচারী তাদের উদ্দেশ্যে আমি এই প্রশ্ন ছুড়ে দিচ্ছি এবং সরকারের উদ্দেশ্যে আমি এই প্রশ্ন ছুড়ে দিচ্ছি যেন আমাদের যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে সমস্ত সরকারি কর্মচারীর পরীক্ষা নেওয়া হোক। তারা যে যে ক্ষেত্রে যে যেখানেই থাকুক না কেন, WBCS, ICS সমস্ত পরীক্ষা যারা চাকরি করছেন সবার পরীক্ষা দেওয়া দরকার, আমি এটা মনে করি। আমার নাম মিন্টু চক্রবর্তী, আমি হাওড়া জেলার ABRSF-এর প্রেসিডেন্ট। আমাদের এই সার্টিফিকেট যাবে প্রধানমন্ত্রীর কাছে এবং আমরা সেই উদ্দেশ্য আমাদের সফল হবে। আমাদের শিক্ষা, আমাদের দেশের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের যে নির্দিষ্ট অবস্থান রয়েছে তা বজায় থাকবে, এইটুকু বলে আমরা পরীক্ষা দিতে কোনো নয়, অরাজি নয়। আমরা অবশ্যই পরীক্ষা দিতে চাই, কিন্তু পরীক্ষা দেব কেন? আমাদের যে একটা অনিয়ম, যে নোটিফিকেশানটার মাধ্যমে পরীক্ষা দিতে বলা হচ্ছে সেই নোটিফিকেশানটাই তো তার পূর্বে যারা যোগ্যতা, তার তো নির্দিষ্ট যোগ্যতার নর্ম ছিল, সেই নর্ম অনুযায়ী তারা চাকরি করে। তাহলে 2010-এর 23শে আগস্ট যে নতুন জারি হলো যে তার আগেদেরও শিক্ষক যারা রিক্রুটমেন্ট রয়েছে তাদেরও যোগ্যতামান পেরোতে হবে, টেট পেরোতে হবে, এটা কেন? তখনকার তাহলে তখন নিয়মটা তাহলে বলা উচিত। তাহলে একটা নিয়ম পরে হয়ে তার পূর্বে নিযুক্ত শিক্ষকদের এটা করা উচিত। এটা সম্পূর্ণ একটা বলা যেতে পারে আমরা কোনোদিন এটা নিয়ম বহির্ভূত ভাবনা। আমার নাম আমি হাওড়া জেলার ABRSF-এর